নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার 2025, হ্যাপি নিউ ইয়ার। বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। সকলের খুব ভালো কাটুক নতুন বছরটা, শুরু হোক যেন ভালো দিয়ে, আর শেষটাও যেন হয় ভালো দিয়ে। যাই হোক, 2024 সালটা সবার কেমন কেটেছে অবশ্যই ছোটোর মধ্যে একটু কমেন্ট করে জানিও। তো ঘুম থেকে উঠে গেছি, আর ওঠার পরেই দেখো মেঘনাকে নিয়ে গেছিলাম স্কুলে। তো তারপরে স্কুল থেকে তো চলে এসেছি। যেহেতু এটা 31শে ডিসেম্বরের ভিডিও, তো মেঘনাদের আজকে কিন্তু স্কুল ছুটি ছিল না, মানে 1 জানুয়ারি স্কুল ছুটি ছিল না। যেহেতু আমি ভয়েসটা আজকে দিচ্ছি, তাই তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম। তো 31শে ডিসেম্বর মানে লাস্ট দিনটা কেমন কাটালাম বছরের, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো, সকাল থেকে তো কাজের শেষ নেই। কটা দিন কিন্তু বেশ গরম গরম ছিল, ঠান্ডাটা কম ছিল। আবার কালকে থেকে না খুব ঠান্ডা পড়ে গেছে। যাই হোক, আমি এদিকে দুধের প্যাকেট কেটে দুধটা গরম করে নিলাম। এরপরে আমি সকালে যেহেতু ভাত খাই না, এখন আমি মুড়ি চানাচুর মাখবো আর একটু কফি বানিয়ে খাবো। ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখাবো। বাটিতে নিয়ে নিয়েছি, আর এদিকে আমি 1 কাপ দুধ নিয়ে নেবো, আর একটু চিনি আর একটু কফি দিয়ে দেবো। সাধারণত আমি শুধু দুধের সঙ্গে কফিটা খাই না, আমি দুধ চা বানিয়ে নিই আগে, তারপর সেই দুধ চায়ের মধ্যে একটু কফি মিশিয়ে খাই। ওটা আমার বেশি ভালো লাগে। তাতে আমার চায়ের গন্ধটাও ভালো লাগে, আর কফির গন্ধটাও থাকে। দুটো মিক্স করে বেশ একটা গন্ধ লাগে, বেশ ভালো লাগে। আর ঘুম থেকে ওঠার পরে আজকে অ্যাসিডের ওষুধ খেতে ভুলে গেছিলাম। তো তার জন্য সকালবেলা 1 কাপ লিকার চা খাওয়ার পরে আর কিন্তু কিছু খাইনি। এই যে পেঁয়াজ লঙ্কা মুড়ি চানাচুর খাবো, ভয় লাগছিল, তাই একটা অ্যাসিডের ওষুধ খেয়ে নিলাম। কেননা আমার খুব অ্যাসিড হয়। বিয়ের আগে এতটা অ্যাসিড হতো না, কিন্তু মেঘনা হওয়ার পর থেকে না আমার প্রচুর পরিমাণে গ্যাস অম্বল হয়, কেন কি জানি। এরপর আমি এই কফির প্যাকেটটাই বার করছিলাম। এদিকে আমার দুধটাও গরম হয়ে গেছে, আর কফির পাতাটা বার করছিলাম। ছোট 10 টাকা দামের প্যাকেট কফি আনি, অনেকদিন হয়ে যায়। যেহেতু ওর বাবা বাড়ি থাকে না, খাওয়ার মধ্যে আমিই খাই। ওর বাবা সকালবেলা চা কফি কোনোটাই খেতে চায় না, খালি পেটেই যায়। কোনো কোনো দিন টিফিন নিয়ে যায়, আর বেশিরভাগ দিনই দোকানে টিফিন করে নেয়। সেই জন্য আমার ওই সকালে ঝামেলাটা থাকে না টিফিন বানানোর বা রান্না করার। তো ওই জন্য আমি ধীরে সুস্থে খাবারগুলো বানিয়ে খাই। তো 1 প্যাকেট কফি আনলে না অনেক দিন হয়ে যায় আমার। আবার মাঝে মাঝে যখন শনিবারে বাড়ি থাকে, জোর জবরদস্তি করলে তখন আবার খায়, এই আর কি। তারপর আর কি, মুড়ি চানাচুর আর কফি খাওয়ার পরে আমাকে রান্না শুরু করতে হবে। আজকে যেহেতু 31শে ডিসেম্বর, তো ভাবছি আজকে কি করা যায়। ভেবেছিলাম মাংস রান্না করব, কিন্তু ওই যে গোটা গোটা পোনা মাছ নিয়ে এসছে ওর বাবা। পোনা মাছই বলে মনে হচ্ছে, মানে একটু বড় রুই মাছের, মানে বড় মিডিয়াম সাইজের রুই মাছ গোটা গোটা দুটো এনেছে। অনেকটাই বড়, মোটামুটি 4-5 পিস করে হয়ে যাবে একটা মাছকে কাটলে। তো সেই মাছটা আমি কেটে নিয়েছি অফ ক্যামেরাতে। মাছটা কেটে নেওয়ার পরে আমি ধুয়ে টুয়ে নিয়েছি। তারপর আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে আমি এই যে দুধটা গরম করতে বসেছিলাম। যেহেতু মেঘনাকে নিয়ে স্কুলে গেছিলাম, তো সকালে ওর খাবারটা খাওয়া হয়ে গেছে। আজকে ডিম আর খিচুড়ি দিয়েছিল, ডিম আর খিচুড়ি খাইয়ে নিয়ে এসেছি। সকালে স্কুলে খাওয়ালে না আমার খাওয়ার ঝামেলাটা থাকে না, কেননা বাড়িতে আসলে একদমই খেতে চায় না। আর স্কুলে যেহেতু অনেক বাচ্চারা থাকে, খেলা করতে করতে খেয়ে নেয়। আর বাড়িতে তো ফোন ছাড়া খাবেই না। যদিও ফোন ছাড়া খায়, তাও বদমাশি করতে করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায় খেতে খেতে। কিন্তু স্কুলের তো একটা নির্দিষ্ট টাইম আছে। সব বাচ্চারা যেহেতু থাকে, ও কিন্তু খেয়ে নেয়, মানে বুঝতেই পারে না যে কতক্ষণে ওর খাওয়াটা হয়ে যায়। ও খেলতে থাকে, বইপত্র নিয়ে খেলতে থাকে বা এমনি বন্ধুদের সাথে খেলতে থাকে, ততক্ষণে ওর খাবারটা হয়ে যায়। তো দেখো, আমি তো এদিকে কফিটা গরম করেই নিয়েছি, সরি কফিটা গুলে নিয়েছি গরম দুধের মধ্যে। আর এখন এই যে মুড়িটাকে মাখিয়ে নেব। মুড়ি চানাচুর খেতে কিন্তু খুব ভাল লাগে, তবে সেটা সন্ধ্যেবেলা হলে ভালো হয়। কিন্তু এই যে সকালে এখন ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি, ভাত না হলে তো আমাদের চলেই না। 12টা 1টা বাজলেও আমাদের সকালের খাওয়া ভাত লাগবেই। এটা কিন্তু এখানে বলে খাওয়াটা বন্ধ করে দিয়েছি, কিন্তু বাপের বাড়িতে থাকলে দুপুর 1টা বাজলেও আমরা সকালের খাওয়া খাই। তারপরে দুপুরের খাওয়া 3টে বা 4টে হয়ে যায়। কোনো কোনো দিন আবার মেঘনাকে নিয়ে যদি শুয়ে পড়ি বাড়িতে, তখন আবার দুপুরের খাওয়াটাকে স্কিপ করে দিই। তখন আবার সন্ধ্যেবেলা ভারী একটা কিছু খেয়ে নিই। যদিও খাবারের গন্ডগোলটা আছে, টাইম টেবিল একটুও নেই।
ওই জন্যই তো শরীরের এই অবস্থা। কিন্তু ওই যে আমরা বাঙালিদের খাবার টাইম টেবিলটা বেশিরভাগ জনেরই থাকে না। আগের দিনের ভিডিওতেও সেটাই বলেছি। আর মুড়িটা খেয়ে দেখছিলাম আমি যে টেস্টি লাগছিল। মাঝে মাঝে দেখবে টেস্ট করে মাখালেও ভালো লাগে না, যে কোনো জিনিস রান্নাও হতে পারে সেটা। আবার মাঝে মাঝে কোনো রকম করে রান্না করলে বা কোনো রকম করে মাখাঝোকা করলে সেটাই কিন্তু বেস্ট টেস্ট লাগে খেতে। তারপরে আমি ভাত বসিয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম মুড়িটা চাটা খাওয়ার পরে। এদিকে আমার ভাত ফুটছে আর এদিকে আমি বাসনটা ধুচ্ছি। একটা কাজ করার সঙ্গে সঙ্গে আরো একটা কাজ করে নিতে আমার ভালো লাগে। সময়টাও চলে যায় না, মানে বেকার সময়টা যায় না, আর এদিকে কাজটাও হয়ে যায়। তেমনি বাড়িতে যখন মেঘনাকে খাওয়াই তখন খাওয়াতে খাওয়াতে আমি আরো একটা কাজ করে নিই, যে কোনো কাজ, যেহেতু ওর ভাত খেতে অনেকটা টাইম লাগে সেই কারণে। তো এই যে এক গাদা বাসন জমে আছে, সত্যি বলতে শরীরটা আমার কালকে ভালো ছিল না। কালকে দুপুরের বাসন আর রাতের বাসন, দুবেলার বাসন জমে না আজকে এক বেসিন ভর্তি বাসন হয়ে গেছে। তো সেগুলো তো ধুতে অনেকটা টাইম লাগবে, তাই আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি। মোটামুটি 6-7 মিনিট লেগে গেছে সব কটা বাসন ধুতে। সেই কারণে আমি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে একটু স্পিড করে দিয়েছি। তো কেমন ঠান্ডা পড়েছে কোথায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের 31শে ডিসেম্বর আর 1 জানুয়ারি এই দুটো দিন কিন্তু চরম ঠান্ডা পড়েছে, মানে পৌষ মাসে শীত যাকে বলা হয়। এরপরে হয়তো আরো ঠান্ডা পড়তে পারে, জানি না। কেননা কয়েকদিন কিন্তু বেশ গরম গরম ছিল, ঠান্ডাটা কমই ছিল বলতে গেলে। আবার এই যে ঠান্ডাটা পড়েছে, কিন্তু শীতকালে ঠান্ডা পড়বে না এটা কখনো হয়? যদি সোয়েটার চাদর নাই লাগে তাহলে আর কিসের শীতকাল। আবার জানো তো, একটা দিনও আমরা এখনো লেপ ব্যবহার করিনি, মানে ওই যে সিঙ্গেল যে ব্ল্যাঙ্কেট গুলো হয়, ডবল লেয়ারের না, সিঙ্গেল লেয়ারের যে ব্ল্যাঙ্কেট গুলো, একটা ব্ল্যাঙ্কেটে আমাদের তিনজনের এই শীতে চলে গেল। তারপর বাসন টাসন ধোয়ার পরে আমি সমস্ত সবজি টবজিগুলো কেটে নিয়েছি। আর মাছটা তো আমি আগেই কেটে নিয়েছিলাম, কেটে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এদিকে আমি মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর তারপরে এদিকে সবজিগুলো কাটাকাটি করে নিয়েছি। মিক্সিতে আমি জিরা ফেলে দিয়েছি, তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেবো, সামান্য একটু পেঁয়াজ দেবো। ওই যে আগের দিন বলেছিলাম আমাদের মিক্সি বোলটা অনেকটা বড়, অল্প একটু কিছু দিলে বাটাবাটি হয় না, সেই জন্য একটু পেঁয়াজটারে একটু জল দিয়ে দেবো যাতে বাটাটা খুব ভালো হয়। তো আজকে কি রান্না করব দেখো, আজকে ওই যে মাছের ঝোল করব, আর করব কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো ভাজা, আর কিছু করব না। শরীরটা ভাল লাগছে না, আগেই বললাম। এই যে দেখো অনেকটাই বড় কিন্তু মাছটা, দুটো মাছ এনেছিল, কালকে একটা মাছ রান্না করেছি আর এই যে আজকে একটা মাছ রান্না করছি। 4 টুকরো হয়েছে মাছটা, মাথা সমেত। তো চলো রান্না বান্না করে নিই, এদিকে মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছের ঝোলটা করে নেবো আর কুমড়োটাও ভাজা করে নেবো। আমাদের না ওই পাশের গ্যাসটা একটু প্রবলেম হচ্ছিল, ওভেনটা, ওই জন্য একটু লেট হয়ে যাচ্ছে একটা গ্যাসে রান্না করতে। দুটোতে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। চলো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমার স্নান টান করা হয়ে গেছে, মেঘনাকেও স্নান করিয়ে দিয়েছি। তো রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে কুমড়ো ভাজা আর মাছের ঝোল, আর একটু বাসি ভাত আছে, সকালে যেহেতু ভাত খাই না, এই ভাতটা আমার দুপুরে হয়ে যাবে। আর আমি জানো তো পরিমাণেও কিন্তু একদম কম খাই, ওই যে বেলি ফ্যাট কমানোর জন্য খাবারটা কমিয়ে দিয়েছি, ভাতটা বিশেষ করে কমিয়ে দিয়েছি। চলো এখন বন্ধুরা, সকাল থেকে তো ব্লগটা তোমরা দেখেছো, এখন হচ্ছে গিয়ে রাত্রি বাজে 11টা 42। তো মেঘনা দেখো এখন কি করছে। আমরা বিকেল 4টে থেকে রাত 10টা অবধি ঘুমিয়েছি, এখন ওকে দুধ ভাত খাই দিয়েছি আর এখনো ফোন দেখছে একটু, কেননা অনেকক্ষণ ঘুমিয়েছে। আর আমিও অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, বিকাল 4টে থেকে রাত 10টা, 10টা কি 10টা 15-20 অবধি ঘুমিয়েছি। তারপরে আমার বর মশাই এখন রান্না করছে। কি রান্না করছো? কি গো কি রান্না করছো? সয়াবিন। সয়াবিন রান্না করছে। সয়াবিনটা কই? সয়াবিনটা আমি গরম জলে সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছি ঝুড়িতে। এখনো এই যে টমেটো লঙ্কা পেঁয়াজ কাটছে। বাবু আমাদের লাস্ট পিক হবে না আজকে? 2024-এর লাস্ট পিক হবে তো। আসো একটা ছবি তুলে দিন। বন্ধুরা 12টা বেজে গেছে, অলরেডি বাজি ফাটানো শুরু হয়ে গেছে সব জায়গায়। বাজির আওয়াজ পাচ্ছ তোমরা?
মেঘনা ভয় পাচ্ছে বাজির আওয়াজ পেয়ে। ওই দেখো ফানুস উড়ছে, দেখেছো? আমার তুমি ভয় পাচ্ছ? আচ্ছা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কই কই তুমি কই? কি হয়েছে? কি হয়েছে মামা? ভয় নেই, ভয় নেই, ভয়। বাজি ফাটছে তো, আনন্দ করছে না সবাই। নিউ ইয়ার না, হ্যাপি নিউ ইয়ার। এটা আমরা আছি তো, ভয় নেই, আমরা আছি। চলো আসো, কোলে আসো, কোলে আসো, কোলে। মেঘনা ভয় পাচ্ছে, বাজির আওয়াজ পেয়ে ভয় পাচ্ছে। দেখো এমনিতে বাজি ফাটানো দেখে আনন্দ পায়, আবার এখন ভয় পাচ্ছে। আচ্ছা চলো বিছানায় চলো। আচ্ছা ঠিক আছে চলো, আর দেখতে হবে না, আমি জানলা বন্ধ করে দিচ্ছি। চলো চলো জানলা বন্ধ করে দিই। এই জানলা বন্ধ করে দিই। আমার মামাম ভয় পাচ্ছে, আমার মামাম ভয় পাচ্ছে। দেখো বাজির ধোঁয়ায় কি অবস্থা। দেখেছো বাজির ধোঁয়ায় পুরো সবুজ হয়ে আছে, আর কত আওয়াজ হচ্ছে দেখো বাজি ফাটানোর। বাজি ফাটাচ্ছে না সেইটা, ওরা সবাই বাজি ফাটাচ্ছে, আনন্দ করছে, আমরাও আনন্দ করছি। ওয়াও দেখেছো মা, ওরা বাজি ফাটাচ্ছে। দেখ পুরোটা পুরোটা এখানে ওঠ, এখানে ওঠ। দেখ বাজি ফাটাচ্ছে, বলো হ্যাপি নিউ ইয়ার, বলো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। দেখো কত বাজি ফাটছে, দেখো আবার ফাটবে, দেখো। হ্যাপি নিউ ইয়ার, সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। 12টা বেজে গেছে অলরেডি, আর আমাদের বাজি ফাটতেও শুরু হয়ে গেছে। দেখো আমরা এখনো জেগে আছি, তো এই দেখো বাজি ফাটতে শুরু করে দিয়েছে। দেখছো কত বাজি ফাটছে। দেখছিস মাম্মাম বাজি ফাটছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2025। হ্যাপি নিউ ইয়ার, বলো হ্যাপি নিউ ইয়ার। ওয়াও মেঘনা বাজি ফাটছে বলে ভয় পাচ্ছে, আবার আনন্দও পাচ্ছে, ভয়ও পাচ্ছে, আনন্দও পাচ্ছে। ওয়াও নতুন বছর শুরু হয়ে গেল, সকলের খুব ভালো কাটুক নতুন বছরটা, এটাই চাইছি। আমাদেরও যেন খুব ভালো কাটে। দেখেছো মাম্মাম কত বাজি ফাটছে? ওয়াও দেখেছো? এখন কন্টিনিউ চলবে কতক্ষণ বাজি ফাটানো। এটা আজকে হ্যাপি নিউ ইয়ার, আজকে থেকে 2025 সাল শুরু। তোমার 5-ই পড়ে গেল, তোমার 5 বছরে পড়ে গেল তোমার।